গুড মর্নিং ফ্রেন্ডস, আমি ইতুর ঘর সংসার নিয়ে আবার হাজির হয়েছি। তোমাদের সকলকে স্বাগত জানাই, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, আর তোমাদের জানাই অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমরা সবাই খুব ভালো আছি। আবার একটা নতুন দিন, আবার শুরু হলো কাজকর্ম। ছুটি শেষ, ছুটি ফুরিয়ে আবার পুরনো ছন্দে, জীবনের ছন্দে আবার ফিরে এলাম। আবার সেই কোয়ার্টারের জীবন। সকালে উঠেই স্নান করা, পুজো করা, চা খাওয়া, গাছপালার যত্ন, কুকুরকে খেতে দেওয়া, রান্নাবান্না আছে, এসবই চলবে। ছুটি কাটিয়ে এলাম, বেশ কয়েকদিন ছুটি কাটালাম। বেশি দিন তো আর ছুটিতে থাকা যায় না, তাই না বলো? বেশি দিন ছুটি ভালো নয়, আবার বেশি কাজও যেমন শরীরের মনের জন্য খুব কষ্টকর, সহ্য হয় না। মাঝে মাঝে বিশ্রামের দরকার আছে, আবার অতিরিক্ত বিশ্রামও ভালো নয়, তাতে আবার রোগব্যাধি ফিরে আসবে। তাই চলো, পরিশ্রম বিশ্রাম, আবার বিশ্রাম, আবার পরিশ্রম, এইভাবেই চলুক দিনগুলো। তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থেকো। এবার কাজকর্ম শুরু করে দিই, রান্নাবান্না তো আছে, শুরু করি। ঠিক আছে, চলো। এই যে লঙ্কাগুলোকে এবার রাখি, অনেকগুলো লঙ্কা আছে তো, দেখি কিভাবে রাখছি। দেখো, এই কৌটোর মধ্যে রাখবো। একটু কাগজ দিয়ে দিলাম, খবরের কাগজ দিয়ে দিলাম। এই লঙ্কাগুলো বাজার থেকে এনে ধুয়ে রেখেছি, ধুয়ে জল ঝরিয়ে শুকনো হয়ে গেল। এবার কৌটোর মধ্যে রাখি, এইভাবে রাখি আমি। এইভাবে রাখলে না বেশ ভালো থাকে। এরপর ফ্রিজে রাখবো, তাহলে অনেকদিন ভালো থাকবে, নষ্ট হবে না। আর পচা টচা থাকলে সেগুলো বাদ দিয়ে ফেলতে হবে। ব্যাস, এবার আর একটা কাগজ দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই দেখো, এই যে ঢাকা দিয়ে দিলাম, ভালো করে ঢাকা দিলাম। এবার ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলাম। আর দেখো আজকে কি কি রান্না হয়েছে। এই দেখো, এখন তো বাজে দেখো 9:30, 9:30 বাজেনি, 9:20 বাজে। রান্না তো হয়েই গেছে, আর একটু আগেই হয়েছে। দেখাই, এ দেখো ভাত, দেখলে এ দেখো, এটা আছে উচ্ছে, ভাতে দিয়েছিলাম, একটু লবণ দিয়ে মেখে রেখেছি। উচ্ছে সিদ্ধ খাবো, ভাজাটা প্রতিদিন খাবো না, ঠিক হবে না প্রতিদিন ভাজা খাওয়া। আর এখানে আছে একটা সবজির ঝোল, এর মধ্যে আছে পেঁপে, বেগুন, পটল, কুমড়ো আর বড়ি, এটা দিয়ে ঝোল হয়েছে। আলু দিইনি কিন্তু, বললাম না ফাস্টিং সুগারটা একটু বেশি আছে, আলু দেবো না। এ দেখো, এটা হচ্ছে মাছের ঝাল, এটা মাছের ঝাল, সর্ষে দিইনি, জিরে দিয়েই করেছি, জিরে ধনে এসব দিয়েই করেছি মাছের ঝাল। হয়ে গেল, এটা আমাদের দুপুরের লাঞ্চ। আর তো টক দই খাবো, ব্যাস। আর এখানে আমার ফল আছে, এটা আমি খাবো, খাওয়া হয়নি আমার। এই শশা আছে, শশাটাও ভাতে খাওয়া হবে। আর ফলটা ওই দেখো খেতে দিয়েছি, খাচ্ছে। এবার খেয়ে নিয়ে অফিস যাবে। ঠিক আছে রান্না খেয়ে নিক। ততক্ষণ চলো একটু আমাদের গাছগুলো একটু দেখে নাও। চলে গেল, অফিস বেরিয়ে গেল। এখন আর তো সেরকম কোনো কাজকর্ম নেই। তো সকালে তো ঘরটার সব পরিষ্কার করিয়ে নিয়েছি, আজকে আর বারবার করবো না। বেশি পরিশ্রম করলে শরীরটা খারাপ লাগছে দেখছি, বেশি করবো না।
তাই না? বেশি করা হলো না, একটু একটু করবো, বেশি করবো না। এবার একটু বসি, তোমাদের সঙ্গে একটু গল্প টল্প করে নিই। দেখলে তো বাগানের গাছগুলো, আমাদের এই গাছ লাগানোর খুব শখ, আগেও বলেছি তোমাদের। আর এখানে তো ধরো সেরকম জায়গা নেই, ওই ব্যালকনিতে যেটুকুনি জায়গা পাই সেই জায়গাতেই গাছ লাগাই। এর মধ্যে অনেকগুলো গাছ আছে, আমার মেয়ে আবার নিজে হাতে অনেক গাছ লাগিয়েছে। এই যে লঙ্কা গাছ দেখালাম, ওটা আমার মেয়েই লাগিয়েছে। ওর খুব শখ যে আমি নিজের হাতে লাগাবো, আমার গাছে ফল ধরবে। একটা শুকনো লঙ্কার বীজ নিয়ে এসে ছিটিয়ে দিল। আমি বলছি দেখ ছিটিয়ে দে, এবার যদি হয়তো হবে। তো হয়েই গেল, দেখছি গো লঙ্কাগুলো বেশ ভালোই হয়েছে, ঝাল আর বেশ বড় বড় হয়েছে। তোমাদেরকে তোমরা দেখতে পেলে কিনা আমি জানি না, তো বেশ ভালোই হয়েছে। ওইটুকু ব্যালকনিতে অনেকগুলো গাছ আছে, অ্যালোভেরা গাছ আছে, তারপর তোমার লঙ্কা গাছ তো আছেই, তারপর আছে বেলি গাছ, ফুল ফুটছে বেলিতে, তারপর তোমার তুলসী গাছ আছে, তুলসী গাছ তো থাকতেই হবে, তুলসী গাছ সবার বাড়িতে থাকেই, আমার বাড়িতেও আছে। আর তোমার কি গাছ আছে, টগর গাছ আছে, তারপরে ওই যে টাইমে টাইমে ফোটে না, 9 o'clock আছে না, অনেকে আবার সেই কী বলে ওগুলোকে, টেবিল গোলাপ না কি বলে, সেই গাছ আছে। হ্যাঁ, তারপরে আরও অনেক ওই আগাছা এই আশেপাশে সব ফুল ফুটেছিল সাদা সাদা বড় বড়, আমার হাজব্যান্ড তো তুলে নিয়ে চলেই এসেছে। খুব ভালো লাগছে দেখছে যে বাইরে মানে অবহেলিত হয়ে পড়ে আছে বাইরে রাস্তায়, চলো নিয়ে আসি, এসে বাড়িতে লাগাই, একটু যত্ন করবো, খোল টোল দেবো, তাহলে গাছটা যদি ভালো হয়। দিয়ে ওই লাগিয়েছে, ওই গাছটাও লাগিয়েছে, আগাছা কিন্তু ওটা রাস্তায় ছিল, ওইটা নিয়ে এসে লাগিয়েছে। এরকম আছে কয়েকটা গাছ, আরও কয়েকটা নাম না জানা গাছ বেরিয়েছে, জানি না ওইগুলো আগাছা কি কি না, ওই মাটির সঙ্গে চলে এসছে, বীজ ছিল হয়তো মাটির সঙ্গে, সেগুলো চলে এসছে, জানি না। তো এই হলো আমাদের বাগান। তোমরা হেসো না, জানো তোমাদের অনেকের হয়তো খুব ভালো ভালো বড় বড় বাগান আছে, অনেক জায়গা আছে, তা আমার এই ছোট্ট এক চিলতে বাগানটাকে একটু সম্মান করো ভাই, হেসো না জানো। দেখো আমাদের এটা খুব প্রাণের জিনিস। দেখো আমরা বাড়ি গেছিলাম তো, গাছটা যাতে শুকিয়ে না যায় বলে জল দেওয়ার ব্যবস্থা করে গেছিলাম। আমাদের উপরে যিনি আছেন, একজন ভাবি আছেন উপরে, তো উনিও ওনার ব্যালকনিতেও গাছ আছে, তো ওই এমন করে জল দিয়েছেন যেন আমার গাছেও একটু একটু জল পড়ে। এখানকার মানুষজন খুব ভালো। তারপর আমাদের যিনি গার্ড আছেন, ডে গার্ড, তো ওনাকেও বলে গেছিলাম, উনিও সাহায্য করেছেন। গাছ লাগানো, কুকুরগুলোকে ভালোবাসা, কুকুরগুলোকে খেতে দেওয়া, এইগুলো নিয়ে সময়গুলো কাটাই, ভালো লাগে, এতে মনটা খুব ভালো হয়। গাছপালা লাগালে সত্যিই মনটা খুব ভালো হয়। আমারও তাই মনে হয়, জানো তো, যে যার যা শখ, মনের ইচ্ছা যার যা আছে সেগুলো সব পূরণ করে নেওয়াই ভালো। যখন সময় আসে তখনই। ধরো একটা সময় আমাদের এই বাচ্চাদের মানুষ করো, পড়াশোনা করানো, আমাদের মানে ম্যারেজ লাইফের আগের লাইফের তো পড়াশোনা করেছি, তখন তো অন্য লাইফ। আর যখন আমাদের এই ম্যারেজ লাইফ যখন শুরু হলো, তখন আমাদের সংসারের কাজকর্ম, সবাইকে সাহায্য করা, এগুলো করেছি। তারপর তোমার বাচ্চাকে মানুষ করা, আমার মেয়ে আছে, তোমাদেরও তাই হয়, সংসারের সবাইকে যত্ন করা, মানুষ করা, বাচ্চাদের মানুষ করা। আবার তারা যখন একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায়, ধরো পড়াশোনা করলো, হায়ার স্টাডি করা হয়ে গেল, চাকরি বাকরি করলো, বা বিয়ে থাওয়া হয়ে গেল, তো তখন তো অনেকটা সময় আমাদের, সেই সময় আমার মনে হয় যে আমাদের নিজেদের ভালো লাগাগুলো না কাজে লাগানো উচিত, সেই সময় কাজে লাগানো উচিত। আমাদেরও তো অনেক ভালো লাগা আছে, নেই বলো? কেউ আমরা ভালো আঁকতে পারি, কেউ নাচতে পারি, কেউ গাইতে পারি, কেউ তোমার গল্পের বই পড়তে ভালোবাসি, কেউ গাছপালা লাগাতে ভালোবাসি, কেউ ঘুরতে বেড়াতে ভালোবাসি, বিভিন্ন জনের বিভিন্ন ভালো লাগা। এই ভালো লাগাগুলো না সংসার করতে এসে এগুলো সব চাপা পড়ে যায়, তাই না বলো? তোমাদেরও হয়। তো আমার মনে হয় ওই নিয়ে দুঃখ করলে হবে না, ওইগুলো না এই যখন সময় আসবে, ওই যে বললাম, যখন ছেলেমেয়েরা বড় হয়ে যাবে, বাইরে চলে গেল হয়তো পড়াশোনা করতে, কিংবা চাকরি পেয়ে গেল, কিংবা বিয়ে থাওয়া হয়ে গেল, তখন ওই নিজেদের ভালো লাগাগুলো কাজে লাগাতে হয়। তাহলে দেখবি মনটা খুব ভালো থাকে। হাঁটতে যেতে হবে সকালবেলায়, বিকেলবেলায়, তারপর গাছপালা একটু লাগাতে হবে, ছবি আঁকতে হবে, গান করতে হবে, যাতে লেখালেখির অভ্যাস আছে, কবিতা লেখা বা পড়া, সেগুলো করতে হবে। এইভাবে নিজেদের ভালো লাগাগুলোকে তখন বের করে নিয়ে আসতে হবে। কারণ ধরো অনেকটা সময় তো আমরা ফ্যামিলির জন্য সব দিয়েই দিলাম, এবার বাকি সময়টা আবার নিজের জন্য একটু দিই। নিজের জন্য দিলে আবার ধরো যারা সাজগোজ করতে ভালোবাসে, একটু সাজগোজ করবে, এতে দোষ তো কিছু নেই, ক্ষতি তো কিছু নেই, আছে বলো? কিছু তো ক্ষতি নেই, আমি তো কারো ক্ষতি করছি না। আমার নিজের ভালো লাগাগুলো, আমার ভালো লাগাগুলো তো অপরের কোনো ক্ষতির কারণ নয়, এগুলো অসম্মানের কারণও নয়, কারোর অসম্মানও হবে না। তো এইগুলো তো আমরা করতেই পারি বাড়িতে, তাই না বলো? আমি তো সেরকমভাবেই করি। এই যে যখন যা মনে আসে লিখি,
তারপর পত্রিকায় লিটল ম্যাগাজিন বেরোয়, আমাদের সেই অট্টহাস তোমাদের দেখিয়েছি, সেই অট্টহাসে লিটল ম্যাগাজিন বেরোয়, সেখানেও আমার লেখা পাঠায়, আমার মেয়েও পাঠায়। তারপরে এই গাছ লাগাই, তারপর তোমার গান টান একটু করি, হ্যাঁ, বই পড়ি, এসব করে বেড়াই, ঘুরি, ভ্রমণ, ছোটো ছোটো ভ্রমণ দেখছো, তোমাদেরকেও দেখাচ্ছি, এইভাবেই কাটাই। আর দুঃখ যন্ত্রণা সবই আসবে, দুঃখ মানে আনন্দ সবই তো পাশাপাশি আছে, তাই না? তো ব্যথা, আনন্দ, দুঃখ, যন্ত্রণা সব নিয়েই আমাদের কাটাতে হবে। তবে দুঃখটাকে বেশি প্রাধান্য দিলে হবে না। বেশি প্রাধান্য দিলে কী হবে বলো তো, তখন মনে দেখবে মন ভারাক্রান্ত, সংসারের কাজকর্মে ভুল, রান্নায় নুন বেশি দেবো, ঝাল বেশি দেবো, কি দেবোই না, আদৌ দেবোই না, কোথায় আগুন লাগিয়ে দেবো, গ্যাসে দুধ বসেই চলে আসবো, মনে থাকবে না, পুড়ে যাবে। তারপরে তোমার হবে প্রেশার, সুগার, সেগুলো তো বাড়বেই, তলায় তলায় প্রাণঘাতী রোগ, সাইলেন্ট কিলার, তলায় তলায় সেগুলো বাড়বে। তো সেইগুলোকে অত প্রাধান্য দিলে হবে না। তা আমার মনে হয় যে সংসারের কাজকর্ম করো, আনন্দ করে থাকো। আমি তো তাই করি, সংসারের কাজকর্ম করি, আনন্দ করি, আর যেটুকু সময় পাই এই নিজের এই কাজগুলো নিয়েই কাটাই। এইভাবে কাটানোই ভালো, তাই না বলো? তোমরা কি বলছো? আমার তো তাই মনে হয়, এইভাবেই কাটাই। চলো এইভাবেই কাটুক দিনগুলো, সবার দিনগুলো এইভাবেই কাটুক। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, সঙ্গে মেঘের ডাক। যা মেঘলা মেঘলা ছিল আজকে, ভালো লাগছে, এবার ঠান্ডা হবে। আচ্ছা গেল বাবা, বৃষ্টি হলো, ঠান্ডা হবে। এই দেখো বিকেলে তো একটু বৃষ্টি হলো, দেখালাম তোমাদের। এই বৃষ্টির পরে একটু প্রকৃতিটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। তারপর আমরা সন্ধ্যে টন্ধে জেলে চা খেয়ে একটু বেরিয়েছিলাম দোকানে, যা ব্যাগে একটু বানালো, দোকানে বেরিয়েছিলাম, এই কয়েকটা টুকটাক খাবার নিয়ে এলাম, এগুলো একটু নিয়ে এলাম দোকান থেকে কিনে, এগুলো খাওয়া দাওয়া করা যাবে। আর এই যে দুটো ড্রেস আছে, এই দুটো নিয়ে এলাম, একটা টিপ, এই যে নেট পালিশ, এগুলো সব নিয়ে এলাম, এগুলো নিয়ে এলাম। একটা প্যান্ট বানাতে দিয়ে এলাম, আমার হাজব্যান্ডের জন্য একটা প্যান্ট বানাতে দিয়ে এলাম। এই টুকটাক কাজগুলো সেরে এলাম। এবার এখন রুটি বানাবো, রাতে খাবো, খেতে হবে তো। তাহলে আজ আর বেশি কিছু বলছি না, অনেক কিছু বলে দিলাম সকাল থেকে। তোমরা তাহলে দেখো, ভিডিও দেখো, কেমন লাগছে বলো, শেয়ার করো, লাইক কমেন্ট করতে যেন ভুলো না, সাবস্ক্রাইব করো, আর অল নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করো। তোমাদের তো আর বলার কিছু নেই। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা নিজের শরীরের খেয়াল রেখো, ফ্যামিলির সবার শরীরের খেয়াল রেখো, আর সবাইকে নিয়ে খুব আনন্দ করে মজা করে দিনগুলো কাটিয়ে দিও। আর দেখতে থাকো ইঁদুর ঘর সংসার। তাহলে নেক্সট দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার হাজির হবো। ততক্ষণ বাই, গুড নাইট।